নমস্কার বন্ধুরা, শম্পা ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি। রেসিপিটা হলো আলু আর সুজির পকোড়া। তা কয়েকটা উপকরণ দিয়েই আমি সুজি আর আলুর পকোড়াটা করব। আপনারা সবাই দেখতে থাকুন। লবণ পরিমাণ মতো নিয়েছি, এখানে আদা বাটা আর জিরে বাটা, এই হলুদ পরিমাণ মতো আর কারি পাতা আর লঙ্কাটা আমি আগের থেকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। চলো সুজি আর আলুর পকোড়াটা শুরু করা যাক। গ্যাসটা তো আমি ধরিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা তো আমার গরম হয়ে গেছে, এবার মশলাগুলো সব দিয়ে দেবো। মশলাগুলো আমি আগে পরিমাণ মতো নিয়েছিলাম। এবার একটু নেড়ে নেব। এবারে আমি একটু অল্প অল্প করে নাড়তে থাকবো। এরকম হালকা হাতে নাড়তে নাড়তে আমি একটা ডো বানিয়ে নেব। দেখো ডোটা আমার তো পুরো রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। সুজির ডোর সাথে এবার সিদ্ধ করে রাখা আলুটা আমি এবার একসাথে করে মাখিয়ে নেব। ডোটা তো মাখানো হয়ে গেছে, এবার এক এক করে গোল করে নেব। এরকম করে এই একটা রেডি হয়ে গেছে। এক এক করে আমি সবগুলোই বানিয়ে নেব। সবগুলো তো আমার গোল করা হয়ে গেছে, এবার ভেজে নেব। গ্যাসটা ধরিয়ে তো আমি কড়াটা গরম করে নিয়েছি, এবার তেল দিয়ে দেবো। তেলটা তো আমার গরম হয়ে গেছে, এবার সুজির পকোড়াগুলো এক এক করে ভেজে নেব। তো দেখো পকোড়াগুলো তো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তুলে নেব। কত সুন্দর লাগছে দেখতে, দেখো। দেখো আমার সবগুলো তো ভাজা হয়ে গেছে, এইবার তুলে নেব। দেখো পকোড়াগুলো তো আমার সব রেডি হয়ে গেছে, তো এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। আজকেও আমার শাশুড়ি মা খেয়ে দেখবে কেমন হয়েছে। না খুব সুন্দর হয়েছে, খেতে খুব ভালো লেগেছে। পকোড়াটা তো খুব ভালো লাগছে খেতে। তা ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার আসছি পরের ভিডিও। তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।